যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কি আছে মজবুত। বেটা তোর ইমানই নাই, তোর ইমানই নাই, মজবুত তো দূরের কথা। অতএব সম্মানিত উপস্থিতি, যারা এই কথা ভেবে চিন্তে আছেন যে আমার ইমান মজবুত, নামাজ না পড়লে কি হবে, আজকে শুনে নিন আপনার ইমান নাই, মজবুতের হাজার মাইল দূরে আপনি অবস্থান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ। মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। নামাজ মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ, যখন তখন নামাজ পড়ে নিলে হবে? নামাজের টাইম হয়নি, আপনি নামাজ পড়লে চলবে? চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। ওই নির্ধারিত সময়ে আপনাকে আদা করতে হবে, এর আগে পরে করা যাবে না। তাহলে নির্দিষ্ট কিছু কথা ও কাজ যা নির্ধারিত সময়ে পড়া হয়, এবং এটা শুরু হয় কি দিয়ে? তাকবীরে তাহরিমা দিয়ে। সালাত কি দিয়ে শুরু হয়? তাকবীরে তাহরিমা দিয়ে। শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহরিমুহা তাকবীর তাহলিলুহা আত-তাসলিম। তাকবীরে তাহরিমা, যখন আপনি আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ান, তখন দুনিয়ার সব কাজ আপনার জন্য হারাম হয়ে যায়। আর যখন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, তখন দুনিয়ার কাজ আপনার জন্য কি হয়? হালাল হয়। তখন আপনার সালাত শেষ হয়। তাহলে নির্দিষ্ট কিছু কথা ও কাজ যা নির্ধারিত সময়ে আদা করতে হয়, শুরু হয় কি দিয়ে? তাকবীরে তাহরিমা দিয়ে। শেষ হয় কি দিয়ে? শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এর নাম কি? এর নাম সালাত, বা আমরা বলি নামাজ। আরবি শব্দ সালাত, হাদিস কোরআনের ভাষা সালাত, এজন্য সালাত বলাটাই উত্তম ও ভালো। তাহলে সালাতের পরিচয় পেয়েছেন তো? বলতে পারবেন কেউ? একজনও না? তাহলে তো আমি বলতেও পারি নাই, মনে হয় বুঝাতেও পারি নাই। নির্দিষ্ট কিছু কথা ও কাজ যা নির্ধারিত সময়ে আদা করা হয়, যা শুরু হয় কি দিয়ে? তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় সালামের মাধ্যমে। শেষ হয় সালামের মাধ্যমে। আসুন কোরআন হাদিসের আলোকে এটার গুরুত্ব আমরা জেনে নেই। অন্যান্য ইবাদত, সামনে আসছে রমজানের রোজা। কি আসছে? রমজানের রোজা। রমজানের রোজা যখন আল্লাহ তাআলা ফরজ করতে চেয়েছেন, তখন একটা আয়াত নাজিল করেছেন, কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসে রোজা কি হয়েছে? ফরজ করা হয়েছে। বাস, ফরজ হয়ে গেছে। কিন্তু যখন সালাত, যখন নামাজ আল্লাহ ফরজ করতে চেয়েছেন, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে এটাকে ফরজ করেননি। কি করেননি? দুনিয়াতে এটা আয়াত নাজিল করে দুনিয়াতে ফরজ করে দিয়েছেন, এমনটা করেননি। কি করেছেন? তার প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় ডেকে নিয়েছেন? মেরাজে। কোথায় ডেকে নিয়েছেন? মেরাজে ডেকে নিয়েছেন। মেরাজে ডেকে নিয়ে তাকে এই সালাত হাদিয়া দিয়েছেন। তাহলে অন্যান্য ইবাদত ফরজ হয়েছে কোথায়? জমিনে। কোথায় ফরজ হয়েছে? জমিনে। সালাত ফরজ হয়েছে কোথায়? সপ্ত আকাশের উপরে। কোথায়? সপ্ত আকাশের উপরে। তাহলে সালাতের গুরুত্ব আলাদা না? সালাতের গুরুত্ব আলাদা নয় কি? অবশ্যই। এই সালাত, এই ইবাদত অন্যান্য ইবাদতের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ বলেই আল্লাহ তাআলা পার্সোনাল ভাবে এটাকে ফরজ করেছেন। আপনি যদি একটা অফিসে কাজ করেন, আপনার বসের যদি আপনার সাথে একটা পার্সোনাল কথা থাকে, ওটা মোবাইলে হয় না, ওইটা কারো মাধ্যমে হয় না, ওটার জন্য আপনাকে অফিসে ডেকে নেয়, তাই না? হ্যাঁ, এই আব্দুল্লাহ বা আব্দুর রহমান অফিসে আসিও তো একটা বিশেষ কথা আছে। সেই বিশেষ কথার মাধ্যমে ডেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিয়া ও উপহার উম্মতে মুহাম্মদিয়ার জন্য, আপনার আমার জন্য দেওয়া হয়েছিল, সেই হাদিয়াটা কি? as-সালাহ বা নামাজ। বুখারী শরীফ আপনি খুলে দেখবেন, যেখানে মেরাজের অধ্যায় আছে, সেই মেরাজের অধ্যায়ে এই হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনারা যে প্যান্ডেলে বসে আছেন, এই প্যান্ডেলে খুঁটি আছে না?
এই যে অনেকগুলো খুঁটি, খুঁটি না হলে তো এই প্যান্ডেল থাকবে না। ওই রকম ইসলামের খুঁটি কয়টা? 5টা। ইসলামের খুঁটি কয়টা? 5টা, যেগুলোকে বলা হয় আরকানুল ইসলাম। 1 নাম্বার হলো তাওহীদ। আমার মন বলছিল যে তাওহীদ সম্পর্কে কিছু কথা বলি, কিন্তু প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে সালাত সম্পর্কে আপনি বলেন। তো যাই হোক, 1 নাম্বার হলো তাওহীদ। আজকের মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুত তাওহীদ। এই তাওহীদ যদি কারো ঠিক না থাকে তাহলে ওর আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এজন্য অত্র প্রতিষ্ঠান হলো তাওহীদের প্রতিষ্ঠান। এই তাওহীদের প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি পড়াশোনা করতে দেবেন, ইনশাআল্লাহ তাওহীদ শিখবে এবং আল্লাহর একত্ববাদী বান্দা হয়ে এখান থেকে জাতির জন্য দায়ী হয়ে সে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার তাওহীদ। 2 নাম্বার হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা। ইসলামের পিলার কয়টা বলছিলাম? 5টা। কয়টা? 5টা। কয়টা? 5টা। 1 নম্বরে তাওহীদ, 2 নাম্বার কি? সালাত। 2 নাম্বার আমার বিষয় সালাত। 3 নাম্বার হইল না সিরিয়াল। 3 নাম্বার যাকাত। 3 নাম্বার যাকাত। যত জায়গায় সালাতের কথা এসেছে তার সাথে সাথে যাকাত এসেছে। অতএব আমরা যে বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এ সিরিয়াল ঠিক নয়, এটা হাদিসের ভাষা নয়। হাদিসে যেভাবে এসেছে 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার সালাত, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার সিয়াম বা রোজা যেটা আসছে সামনে, 5 নাম্বার হলো যদি কারো সামর্থ্য থাকে তাহলে জীবনে একবার কাবা ঘরের হজ করা। বুঝাতে পেরেছি? তাহলে আমাদের বিষয় সালাত, এটা ইসলামের কয় নাম্বার পিলার? 2 নাম্বার। ঈমান আনার পরেই ফরজ হলো কি? সালাত আদায় করতে হবে। তাহলে সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যখন হিসাব নেবেন, সর্বপ্রথম হিসাব নেবেন কোন ইবাদতের? সালাতের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। পিছনে কথা হচ্ছে, একটু এখানে পিছনের কথাগুলো একটু বন্ধ করেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাতের। কিসের হিসাব হবে? সালাতের। যদি সালাত না পড়ি কিসের হিসাব দিব? কোনো হিসাব আর দেওয়া লাগবে না, ডাইরেক্ট গো ফি নারি জাহান্নাম, জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। ফামান সালুহাত সালুহা সাইরু আমালি। যদি আপনার আমার সালাতের হিসাব ঠিক হয়ে যায়, বাকি হিসাব অটো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওয়ামান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আর যার সালাতের হিসাব ঠিক থাকবে না তার বাকি আর হিসাব দেওয়া লাগবে না, শেষ। ওইখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বর্তমান সময়ে মসজিদে যারা নামাজ পড়তে যায় তাদের শতকরা পার্সেন্টেজ হলো মাত্র 6%। কয় পার্সেন্ট? 6%। তার মধ্যে আবার দুর্বলতা আছে, দুর্বল মুমিন আছে। আর আসলি মুসলিম পাওয়া গেছে, মানে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হাজির হয়, বাধ্যাত দেয় না, বাড়িতে পড়ে না, এমন মাত্র 2 থেকে 3% লোক নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে গিয়ে সালাত আদায় করে। তাহলে এই হিসাব আমরা কি করে দেব একটু চিন্তা করে দেখেন। এটা হয়তো আপনি ভাবছেন বা আমিও ভাবছি, আমি তো মুসল্লি মানুষ, আমার জন্য এটা না। আরে আমার আপনার জন্য যে এটা হবে না তার কোনো গ্যারান্টি আছে? নিজেকে নাজাত ও মুক্তি প্রাপ্ত বলে ভেবে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয়েছে আবুল আম্বিয়া, নবীদের বাপ, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল নবী, তার বংশধর থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনিও নবী। ওই দিক দিয়ে ইসাক আলাইহিস সালাম, তার আরেক ছেলে, তিনিও নবী, তার ছেলে ইয়াকুব নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ ও নবী। এবং বলা হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালামের আরো সন্তান যারা ছিল অনেকেই নবী ছিলেন। সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল কি জন্য? মূর্তি ভাঙ্গার জন্য। যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি দোয়া করছে?
ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ তুমি আমাকে আর আমার সন্তান সন্ততিকে বাঁচাও, আমরা যেন মূর্তি পূজা না করি। আল্লাহু আকবার। ইব্রাহিম নাখী রাহিমাহুল্লাহ বলছেন তাবেঈ, যে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আর কে এমন ব্যক্তি থাকতে পারে যিনি নিজেকে এই ব্যাপারে নিরাপদ মনে করতে পারেন। অতএব সম্মানিত উপস্থিতি, আপনার আমার এটা মনে করার কোনো সুযোগ নেই আমি তো 5 ওয়াক্ত মুসাল্লি হয়ে গেছি, আমার 5 ওয়াক্ত সালাত যে কবুল হয়ে যাচ্ছে এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নেই। অতএব আপনারা আমরা প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল, আমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছেন, আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রী আছে, আপনার মেয়েরা আছে, আপনার বোন আছে, আপনার মা বাবা আছে, এরা প্রত্যেকেই আপনার আওতাধীন। অতএব ওরা নামাজ না পড়লে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন। খালি বাড়ির নেতা হয়ে গেলে হবে না, অধীনস্থদেরকে ঠিক রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কিয়ামতের দিন প্রথম যে হিসাব হবে সেটা হলো সালাতের। যদি সালাত ঠিক মতো পড়ি উত্তরও ঠিক হবে, বাকিও নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর যদি সালাতের উত্তর দিতে না পারি তাহলে সর্বনাশ হয়ে যাবে। 4 নাম্বার বিষয়, সময় একটু কম, দ্রুত বলতে হবে। 4 নাম্বার বিষয় হলো আমরা যারা মুসলিম, আমাদের উপরে ইবাদত ফরজ হয় বালেগ আর বালেগা হলে। কখন? যখন পুরুষেরা বালেগ হয় আর মেয়েরা বালেগা হয় তখন ইবাদত ফরজ হয়। সাধারণত এর বয়স হলো 15 এবং 12, ছেলেদের ক্ষেত্রে 15, মেয়েদের ক্ষেত্রে 12। যদিও এর আগে বালেগার আলামত দেখা দিলে সে বালেগা বলে গণ্য হবে, আর তখন থেকেই তার উপরে ইবাদত কি হবে? ফরজ হবে। কিন্তু সালাতের বিষয় ভিন্ন, সালাতের বিষয় ভিন্ন। কিভাবে ভিন্ন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স যখন তোমার বাচ্চাটার হবে, ছেলে হোক মেয়ে হোক, তখন ওকে সালাতের আদেশ দাও। 7 বছরে কিন্তু ইবাদত ফরজ হয় না, কিন্তু সালাত পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তোমার বাচ্চাটাকে তুমি সাথে সাথে মসজিদে নিয়ে যাও। আমাদের সমাজে মসজিদে লেখা থাকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন না, নিষেধ। নাউজুবিল্লাহি মিন যালিক। আছে না মেলা জায়গায় লেখা? এরা আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আগামী দিনের মুসাল্লি। ওকে যদি মসজিদ না চেনান ও কোথায় যাবে? যেখানে যাওয়ার সেখানেই যাচ্ছে, এই জন্য মসজিদ খালি। বুঝাতে পারছি? হ্যাঁ, বাবা নামাজ পড়ে না, আজকে মা নামাজ পড়ে না, সন্তান কি করে নামাজি হবে? মনে রাখবেন, যেই বাপ মা নামাজ পড়েন না, আপনি তো এক ধ্বংসের পথে যাচ্ছেন, আপনার সন্তানকেও আপনি ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। সাথে সাথে আমি বলতে চাই, এই সন্তানকে নামাজি বানানোর দায়িত্ব ছিল আপনার। ওই সন্তানটা বেনামাজি হওয়ার কারণে কিয়ামতের দিন ওর আযাবের একটা অংশ আপনি পেতে পারেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আপনার সন্তানকে 7 বছর বয়সে সালাতের শিক্ষা দিন, 3 বছর ধরে নিয়ে যান। এবং বাচ্চাদেরকে আমাদের সমাজে কি করা হয়? সামনের কাতারে যেতে দেওয়া হয় না। ওই বাচ্চাগুলো আগে আসছে কিন্তু ওদেরকে সামনের কাতারে যেতে দেওয়া হয় না। এই বাচ্চারা পিছনে যা, পিছনে যা, পিছনে যা। পিছনে যা কি করে? সবটি বাচ্চা একসাথে মারামারি করে। এইটা করবেন না। আর এর কারণে ওরা মসজিদে বাচ্চাদেরকে নিষেধ করে দিয়েছে। এটা বাংলায় আমরা কথা বলি যে চুন খেয়ে মুখ পুড়িয়ে দই দেখে কি হয়? ভয় পায়। হ্যাঁ, তো আপনি বাচ্চাকে পিছনে দিলে তো গ্যাঞ্জাম করবেই। বাচ্চাগুলোকে এখানে একটা নেন, এখানে একটা নেন, ওইখানে একটা নেন, গ্যাঞ্জাম শেষ। গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামের সমাধান আছে। বাচ্চাগুলো আপনাদের ফাঁকে ফাঁকে নিয়ে নেবেন, একটা বাচ্চা ইনশাল্লাহ কথা বলার সুযোগ পাবে না। তাহলে বাচ্চাকে 7 বছরে আদেশ দিবেন। 10 বছর যদি দেখেন 3 বছর নিয়ে যাবেন, নিয়ে আসবেন। তারপরে যদি দেখেন যে বেয়াদবি করে নামাজ পড়ে না, তাহলে এবার উত্তম মাধ্যম দিতে বলা হয়েছে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়স হয়ে গেলে বাচ্চাদেরকে, এদিকে কে কথা বলে? এত বামে যেন কথা কম হয়। আসলে আলোচনা যখন হয় কথা বললে আমাদের ডিস্টার্ব হয়। বামে কথা বলিয়েন না মহিলারা। ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়সে আমার বাচ্চাটা নামাজ পড়ে না, এবার ওকে কিছু আদব দিতে হবে, কিছু মারতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে নামাজি বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার বিষয়, সালাত হলো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্যকারী জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসটা আমি প্রথমে পড়েছি,
যে বাইনার রজুলে ওয়া শিরকে আবিল কুফরে তারকুস সালাহ, একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যেই লোক নামাজ পড়ে সে মুসলিম, যেই লোক নামাজ পড়ে না সে যত বড় ইমানের দাবিদার হোক না কেন সে মুসলিম থাকে না। এটা আমাদের মুখের বাণী নয়, এ বাণী হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সহিহ মুসলিম খুলে দেখে নিন আপনি। অতএব মেলা লোক যারা বলছেন যে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কি আছে মজবুত, বেটা তোর ইমানই নাই, তোর ইমানই নাই, মজবুত তো দূরের কথা। অতএব সম্মানিত উপস্থিতি, যারা এই কথা ভেবে চিন্তে আছেন যে আমার ইমান মজবুত, নামাজ না পড়লে কি হবে, আজকে শুনে নিন আপনার ইমান নাই, মজবুতের হাজার মাইল দূরে আপনি অবস্থান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ, মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এই মর্মে সৌদি আরবের প্রখ্যাত আলেমে দ্বীন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন। বইয়ের নাম দিয়েছেন হুকমু তারিকিস সালাহ। বইয়ের নাম কি? হুকমু তারিকিস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান, সালাত পরিত্যাগকারীর বিধান। দাম্মাম ইসলামিক সেন্টার সৌদি আরবের দায়ী শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, যার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি আলহামদুলিল্লাহ, উনি এটার অনুবাদ করেছেন। আমাদের বাংলাদেশেও শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তিনি এটার অনুবাদ করেছেন। এই বইটা আপনারা যারা আরবি বুঝেন না তারা বাংলাতে পড়তে পারেন, যারা আরবি বুঝেন আরবি নিয়ে আপনারা পড়তে পারেন। অনলাইনে সার্চ দিলেই আপনি এই বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আমার মাসালাতে কারো সন্দেহ থাকে ভালো করে পড়ে নিয়েন, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর বিষয় হলো, আমরা সাধারণত মানুষের শেষ ওসিয়তটাকে গুরুত্ব দেই, তাই না? একটা লোক আপনার বা আমার আত্মীয় মারা যাচ্ছে এখন, তখন আমরা শুনতে চাই শেষ কথাটা উনি কি বলে যান। আর আপনার আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি শেষ কথা কি বলেছিলেন? কানা আখির ওয়াসিয়্যাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সাথীরা, বন্ধুরা, নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থদের দিকে খেয়াল রাখবে। আল্লাহু আকবার। এখন নবীর মহব্বত কি দিয়ে দেখায়? শবে বরাত দিয়ে দেখায়। নবীর মহব্বত দেখায় ঈদে মিলাদুন নবী দিয়ে। নবীর মহব্বত দেখায় যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, তখন আঙ্গুলের মাথায় থুতু দিয়ে এটাকে চোখে মাখে, এর মাধ্যমে নবীর প্রীতি জাহির করে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা নবীর মহব্বত নয়, বেয়াদবির শামিল। আর নবীর মহব্বত হলো, নবী শেষ ওসিয়ত করে গেছিলেন মৃত্যুর পূর্বে, আসসালাহ আসসালাহ। আপনি যদি সত্যিকার নবী প্রেমিক হন, নবী যদি আপনি সত্যিকার মুসলিম হন, তাহলে অবশ্যই আপনি কি করবেন? 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। 7 নম্বর বিষয়, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওহীদের পরে সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসুল আমরি আল ইসলাম ওয়া উমুদুহু আস-সালাহ। ইসলামের মূল মাথা হলো রাসূলাম, সবকিছুর মূল হলো ইসলাম, আর ইসলামের মূল পিলার হচ্ছে আস-সালাহ বা নামাজ। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আরো সালাতের বিভিন্ন গুরুত্ব আছে, যেগুলো আপনারা এ সম্পর্কিত বই পড়লে ইনশাআল্লাহ জানতে পারবেন। আমি নামাজের কয়েকটা ফজিলত 2-1 কথাই বলে শেষ করব। যেমন গুরুত্ব আছে তেমন তার কি আছে? ফজিলত ও মর্যাদা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন যে সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, টাইম মতো নামাজ পড়া। টাইম মতো নামাজ পড়া, এটা হলো সবচেয়ে উত্তম আমল। অন্য জায়গায় আসছে ঈমানুম বিল্লাহ, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা। অবশ্যই ঈমানটা আগে, তারপর পরেই সবচেয়ে উত্তম কাজ কি? টাইম মতো নামাজ পড়া। কারণ ঈমান না থাকলে কোনো ইবাদতই কবুল হবে না। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর এই নদীতে যদি 5 বার সে দৈনিক গোসল করে, ওর শরীরে কি কোনো ময়লা থাকবে? কি বলেন আপনারা, ময়লা থাকবে? 5 বার ডলে ঘষে সে গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবারাও তাই উত্তর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো নামাজের উদাহরণ। কিসের উদাহরণ?
নামাজের উদাহরণ, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে তার সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের হাদিস, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে কিয়ামতের দিন এই নামাজ তার জন্য আলো হবে। এখন যদি আলো না থাকে দেখবেন কেমনে? যদি আপনার কাছে দলিল না থাকে তো জমি পাবেন কিভাবে? যদি জান্নাতের জমিন পাইতে চান তাহলে আপনাকে অবশ্যই নামাজ লাগবে, কারণ নামাজ হলো কিয়ামতের দিনের দলিল, নামাজ হলো কিয়ামতের দিনের কি আলো। আর যে ব্যক্তির সালাত থাকবে সে দলিলও পাবে, আলো পাবে, জান্নাতও পাবে ইনশাআল্লাহ। আর যে নামাজের হেফাজত করবে না, ওর কোনো আলো থাকবে না, ওর কোনো দলিল থাকবে না, এবং তার হাসর নাসর হবে কার সাথে জানেন? ওয়ায়ুহশারু মা কারুন, ফিরআউন, হামান, উবাই বিন খালফ, এই 4 জন বদমাইশের সাথে ওর কি হবে? হাসর নাসর হবে। কেউ যদি চাই যে এদেরকে বন্ধু হিসাবে পাবো আমি পরকালে, তাহলে নামাজ ছেড়ে দিলে সহজেই পাবে। আর যদি ওদের থেকে বাঁচতে চান, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে থাকতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজের বিকল্প নাই। বুঝাতে পারছি? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়, ঢিলেমি করে, তাকে 3টা দোজখের ওয়াদা দেওয়া হয়েছে। কয়টা? 3টা। আপনারা পড়েন অনেকেই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য ওয়াইল নামক দোজখের শাস্তি। কারা এরা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে অলস, ঠিকমতো নামাজ পড়ে না, আর পড়লেও আল্লাযীনা হুম ইউরাউন, পড়লেও মানুষকে দেখানোর জন্য পড়ে। আজকে সভাপতি আসছে, বড় ভাই আসছে, মাওলানা সাহেব আসছে, ওই জন্য পড়ে, পরের দিন আর নাই, পরের ওয়াক্তেই নাই। এমন যদি হয় তাহলে ওয়াইল নামক দোজখ তোমার জন্য অপেক্ষা করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়াতে একসাথে ছিল, এক ভাই নামাজ পড়ে আর এক ভাই পড়ে না, আছে না এমন? হ্যাঁ, একই বাড়িতে একজন নামাজ পড়ে, গরিব, তুই নামাজ পড়ে কি করছিস, তোর কয় টাকা? আমার তো মেলা টাকা। তোর টাকা দিয়ে নামাজ মাপা যায় না বেটা। হ্যাঁ, কিয়ামতের দিন যখন ডান্ডা পড়বে তখন তুই ঠান্ডা ঠিকই হয়ে যাবি। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি দোজখে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বলবে যে আমি নামাজি ছিলাম না, নাউযুবিল্লাহি মিন যালিক। অপরাধ কি? নামাজি ছিলাম না। আর একটা দোজখ হলো গাইয়া, আর একটা দোজখের নাম কি? গাইয়া। আল্লাহ বলছেন, এই কথা বলে আমি শেষ করব, যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। পরবর্তীতে কিছু লোক আসলো, আপনাদের আমাদের জামানার মতো আর কি, যারা খেয়াল খুশি অনুসরণ করলো, ওয়াত্তাবাউশ শাহওয়াত, খেয়াল খুশির অনুসরণ করলো, আদাউস সালাহ, নামাজ নষ্ট করলো। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এদেরকে আমি কোথায় নিক্ষেপ করব? গাইয়া নামক দোজখে। একটা ওয়াইল, একটা সাকার, আর একটা কি? গাইয়া নামক দোজখে আমি ওদেরকে নিক্ষেপ করব, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেন এ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে এক ভাই বা বোন এতদিন যারা নামাজ ছেড়ে দিয়েছেন, পড়েননি, হুজুর আমার জন্য কি দরজা বন্ধ? না, আপনার জন্য দরজাটা খোলা, আল্লাহ তাআলা রেখেছেন দয়া করে। যদি এরপরও আপনার হুঁশ না হয়, কখন যে আপনার জীবন বের হয়ে যাবে বেনামাজি হয়ে, আপনি টেরও পাবেন না। আল্লাহ বলছেন, তবে হ্যাঁ বান্দা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ, তবে কেউ যদি তওবা করে, আবার নতুন করে ঈমান আনে, একটু আগে আমি বলছি না যে ঈমান থাকে না, যদি আবার নতুন করে ঈমান নিয়ে আসে, ওয়া আমিলা সালিহা, তওবা করে যদি ঠিকমতো সে আবার নতুন আমল শুরু করে, আল্লাহ বলছেন ওর উপরে আমি জুলুম করব না, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, ওদেরকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দেবেন। আল্লাহ তাআলা যেন সেই জান্নাতীদের কাতারে আমাদেরকে শামিল করেন, আল্লাহুম্মা আমিন। শেষ কথা যেটা বলবো, যে আপনারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, যদি ঠিকমতো এটা আদা করি, আল্লাহ তাআলা শেষবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত আদায় করে, কয় ওয়াক্তের সওয়াব দেব? 50 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এক কোম্পানি 5 টাকা বেতন দেয়, আরেক কোম্পানি 50 গুণ বেতন দেয়, ঠিক আছে, মানে 250 টাকা বেতন দেয়। এক জায়গায় 5 টাকা আর এক জায়গায় 250 টাকা। আপনি কি 5 টাকাটাই থাকবেন জীবনে? আল্লাহ আপনাকে 250 গুণ সওয়াব বেশি দেওয়ার, 50 গুণ সওয়াব মানে 250 টাকার যেটা 50 নেকি, সেইটা আপনাকে দেওয়ার ওয়াদা করছেন। আপনারা আমরা কাজ করছি 5 নেকির, আল্লাহ দিবেন 250 নেকি। এরপরও যদি আপনারা আমরা এই
সালাত ছেড়ে দেই, তাহলে গাইয়া নামক দোজক, সাকার নামক দোজক তো অপেক্ষাই করছে, নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব এই সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে যেন এর উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের আমাদের অধীনস্থ বাচ্চাগুলো, মেয়েগুলোকে যেন আমরা নামাজি বানাই, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তুমি আমাদের মুসলিম সমাজকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা দারুত তাওহীদের আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন এই মাদ্রাসাকে উন্নতির উঁচু শিখরে পৌঁছে দিন, আল্লাহুম্মা আমিন। যারা এর ব্যবস্থাপক, আল্লাহ তাআলা যেন তাদের সবকিছুতে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।